তার গায়ে বাতাস লাগলেই, তার গায়ে রোদ লাগলেই কয়টা বাজে এটা বুঝতে পারেন, তারা সূর্য দেখে বলে দিতে পারেন এখন কোন রক্ত চলছে। এই যে তাদের যে ন্যাচারাল সেন্স, এই ন্যাচারাল সেন্সকে, এই নলেজকে আমরা কখনোই আমাদের পলিটিক্সে জায়গা করে দিতে পারি নাই। এটা পারি নাই কারণ আমরা আমাদের যে কৃষি পণ্য আসে বিভিন্ন জায়গা থেকে, তো কৃষি পণ্য আসে, নরসিংদী থেকে আসে, মাদারীপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে কৃষি পণ্য আসছে। যদি এমন হতো যে যে জায়গায় থাকবেন সেই জায়গার খাদ্য আপনাকে ওই জায়গা থেকে উৎপন্ন করতে হবে, ওই জেলা থেকে উৎপন্ন করতে হবে, আপনার ট্রান্সপোর্টেশন কস্ট কমতো নাকি কমতো না? কিন্তু এটা করতে দিবে না ট্রান্সপোর্টেশনের সিন্ডিকেট, এবং এটা মেনটেন করে পলিটিক্যাল পার্টিগুলো। আমাদের একটা সুযোগ আছে, দেখেন আমরা একটা নতুন পলিটিক্যাল পার্টি করেছি, আমরা এখনই সবকিছু আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এবং এটা আমরা পার্লামেন্ট পর্যন্ত এই কালচারটা নিয়ে যেতে চাই। যদি পার্লামেন্টে আল্লাহ আমাদের সুযোগ দেয় এবং দেশের মানুষ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, এই রাষ্ট্র কাঠামোতে, এই সরকারের ব্যবস্থায় কত রকমের সিন্ডিকেট আছে, কত রকমের বাধা আছে, কত রকমের এই লোকাল গভর্নমেন্টকে মানে শক্তিশালী না করার পিছনে কত রকমের মানে বাধা কাজ করে, এগুলো সবকিছু আমরা এই প্রমিস নিয়ে আসলে পার্লামেন্ট পর্যন্ত, এটা আমাদের পার্সোনাল বা ব্যক্তিগত কোনো লোভ লালসার জায়গা না, বরঞ্চ আমরা একটা দায়িত্ব নিতে চাই। ক্ষমতা শব্দটা আমরা আর ব্যবহার করতে চাই না। কৃষকদের যে কাজের পরিধি, এবং আপনারা এটাও জানেন যে তাদের সার এবং তাদের যে বীজ, এগুলো নিয়ে বাংলাদেশের কর্পোরেট অলিগার্করা কি পরিমাণ দখলদারিত্ব করেছে, এবং এতে করে কত কৃষক আত্মহত্যা করছেন এটা আপনারা জানেন। কৃষকদের আত্মহত্যা ঠেকাতে হলে আমাদের মতো তরুণ শিক্ষিত যারা, তাদেরকে আসলে কমেন্ট রাখতে হবে যে এই যে যেমন আমার বাবা যদি কৃষক হন, আমি পড়াশোনা যে কোনো জায়গায় আমি যেটাই করি না কেন, তার মধ্যে যেন আমার রুট শিকড়ের কত এই বিষয়টা যাতে উঠে আসে। সো আমার কাছে মনে হয় যে কখনোই কৃষিকে আলাদা খাত হিসেবে বিবেচনা করা যাবে না। রাজনীতির যে পুরো মহলটা আছে, পুরো যে সোসাইটিটা আছে রাজনৈতিকভাবে, যারা গুটি কয়েক অল্প কিছু মানুষ ইন্টারন্যাশনাল মাপে এটাকে ছাঁচে ফেলতে চান, যে ল্যান্ড থেকে উৎসারিত আইন, ল্যান্ড থেকে উৎসারিত যে কনসেপ্ট, এবং আমরা চাই যে বাংলাদেশের কৃষকরা